আল্লাহ তাআলা বলেন, আমি 3 ভাবে দুনিয়ার মানুষের বিচার করব। কয়েকটা সাক্ষী আমার কাছে মওজুদ আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটি মানুষের সাথে 2 জন সম্মানিত লেখক আছে, রাত দিন 24 ঘন্টা শুধু লিখতেই থাকে, লেখা একটাও বাদ পড়ে না। এই যে আমরা বসে আছি না, আমাদের সাথে বসে বসে লিখছেন, ভালো কাজের জন্য একজন, খারাপ কাজের জন্য। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক লিখছেন। এই লেখাগুলি কার সাক্ষীর জন্য? আল্লাহর সাক্ষীর জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই যে জমিনে বসে আছি, মসজিদে বসে আছি, এই মসজিদের মাটিগুলি কিয়ামতের দিন কথা বলবে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই মসজিদে বসে বসেই তোমার কোরআনের আলোচনা শুনেছে, এই সময়টুকু কোরআনের মজলিসে দান করেছে, এই লোকগুলি তোমার দিন শিখার জন্য বসেছিল, আল্লাহ কাছে সাক্ষী দিবে। আবার যে খুন করেছে, খুনির জন্য এই জমিন সাক্ষী হয়ে যাবে। তবে দুনিয়ায় কেন জমিন কথা বলে না? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যেহেতু ওই জমিনের রব এখনো তাকে কথা বলার অনুমতি দেয় নাই। যেদিন অনুমতি দিবে, এই দুনিয়ার জমিন সাক্ষী হয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। আরো সাক্ষী আছে, জমিন ফেল। যদি মনে করেন কোথায় কত দূরে এই জমিন, কি আর দুনিয়ায় সব কিছু তো ধ্বংস হয়ে যাবে, জমিন তো আর নাই। যদি মনে করেন ফেরেশতার সাক্ষী হয়তো কত আগে লিখছি, মুছে গেছে, আল্লাহ তাআলা বলেন না, আরো কাছের সাক্ষী রেখেছি। মনে করো না তোমাকে আমি ধরতে পারবো না, তোমার নিজের মধ্যেই আমি সাক্ষীর ব্যবস্থা করেছি। কিসের মধ্যে? তোমার দেহের মধ্যেই সাক্ষীর ব্যবস্থা করেছি। তুমি খুন করে করে মিডিয়ার সামনে, জনগণের সামনে শুধু নির্দোষ প্রমাণের জন্য কত মিথ্যা কথা বলেছ, বলি নাই? নিজেরে কত সাফাই করেছি, কয় না আমি এই কাটাই করছে না, তৃতীয় পক্ষ এসে মারছে মরছে, এরকম কত কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, তোমার স্বভাব তো আমি জানি। কিয়ামতের ময়দানে সেদিনও তুমি মিথ্যা কথা বলতে চাইবে, এই জন্য আমি তৃতীয় পক্ষের সাক্ষী তোমার শরীর থেকে ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কাসাবাত বিমা কাসাবু বিমা কানু ইয়াকসিবুন। কত সুন্দর করে জানিয়ে দিলেন যে শোনো, তোমার তো দুনিয়াতে মিথ্যা কথার বলার অভ্যাস ছিল, পরকালও বলতে চাইবে, এই জন্য ওই আমার সামনে আদালতে মুখ বন্ধ করে দিব। কি বন্ধ করবে? মুখ বন্ধ করে দেবে। এই মুখের জন্য ভাই মানুষে কত পচা পচে, কখন যে কি বলতে হবে এটা তাল বেতাল থাকে না। হ্যাঁ, দেখবেন অনেক সময় আফসোস করে, ইস এই কথাটা যদি না কইতাম, আহারে এই কথাটা যদি না কইতাম, এরকম আফসোস করে না? কেরে যে রাজাকার কইছিলাম, অনেক সময় আশ্রয়ন করে, আহারে কেরে যে এই গালিটা দিছিলাম, রাজাকার একটা গালি তো, হ্যাঁ, তো এই কয় কেরে যে এই কথাটা কইছিলাম, আফসোস করে, পরে আফসোস করে আর কি, প্রথম বুঝতে পারে নাই, ফুট করে কই এলাইছে। তো এই যে মানুষ কথা বলে, এই কথা বলা, একটা ফেসবুকে একটা দেখছিলাম যে কথা বলতে শিখতে লাগে 3 বছর। কয় বছর? বাচ্চা কথা শিখতে কয় বছর লাগে? আর কোন কথা কোন জায়গায় বলতে হবে এটা শিখতে লাগে সারা জীবন। কি বুঝলেন? আপনি যদি ঠিক মতন কথা না কইতে পারেন, কোন সময় যে কিল আপনার পাবলিক দিয়া দিব, কে বেটা তুই কথা কইছ, কে দিঘায় কিল শুরু করে দেয়, কি কথা লেগে মারি খায় না, সাফার লেগে। এই জন্য খুব সাবধান, কথা যে বলবেন খুব চিন্তা করে। যে যত বড় ক্ষমতাশীল, যার যত বড় দায়িত্ব, তাকে ঠিক তত বড় দায়িত্বশীল কথা বলতে হবে। আমি এখানে বসে যদি গালাগালি করি আপনাদের অকথ্য ভাষায়, তাহলে কি আমার এটা শোভা পাবে? শোভা পাবে না। তাহলে সব জায়গায় সব কথা বলা যায় না। আমার ভাইয়েরা, এই কথা বলা আল্লাহ বন্ধ করে দিবে। যে কথা মুখ যে দিছিলাম, ওই যে দেখেন একটা কথা আছে, বোবার কি নাই, এই যে কথা বলে না, বোবার কি নাই, আসলেই তো নাই। দেখেন যে কোনো বোবা আক্রান্ত হয়েছে নি, এই যে কয়েকদিনের ভেজালের মধ্যে কত মানুষ দূর খাইছে, কত মানুষ ডাকা খাইছে, কত মানুষের বাড়িঘর পড়ছে, কোনো বোবার বাড়িঘর পড়ছে? কোনো বোবা বড় নেতা হয়েছে, সন্ত্রাসী হয়েছে, নিরহ মানুষ, বোবার কি নাই? তাইলে আপনি একটু বোবা হন না ভাই। আর কত কথা কইবেন, কথা আর বইলেন না। কথা কওয়ার মধ্যেই ক্ষমতা যায়।
কাজী আমার ভাইয়েরা, এই কথাওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। তোমার হাত কথা বলবে। কি কথা বলবে? কয়টা গুলি করছো, কারে মারছো, এই হাত বলে দিবে। সাক্ষীটা আপনার নিজের কাছে। আর কি? তোমার পা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে হাঁটিয়ে আসছেন না, এটা পা বলবে আল্লাহ মসজিদে গেছিলাম, এইটা আমি কইয়াছিলা, কই মসজিদে, কয় তোমার মুখ তো বন্ধ, তোমার সাক্ষীর দরকার নেই। এই পাও কসদি, এই যে 23 তারিখে মাগরিবের পরে কোথায় ছিলা? বলবে আল্লাহ আমি তো ওই মজলিসে ছিলাম। কয় না, এই পাও তুমি কও, তুমি কও। পা বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আমি হেঁটে হেঁটে মসজিদে গেছিলাম। আর কেউ বলবে জানা আমি সাক্ষী দিচ্ছি, ওই মিশা কথা কইছে, ও মসজিদে যায় নাই, ওই ঘুরে টুরে গেছে চায়ের দোকানে। কি এলাকার মানুষ আছেন এরকম? শোনার পরও আসে নাই, ঘুরতে এই তারা যা বলাবান যা করতে উনি নাই। এরকম বাউলি দিছে না? কিয়ামতের দিন এই পাগুলি সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, সাক্ষীর অভাব নাই, আরও সাক্ষী আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ এটা দেখবেন, ইয়ারাহু দেখানো হবে। অনুপরিমাণ ভালো কাজ এটাও দেখানো হবে। এই যে কথা বলছি এগুলি সব রেকর্ড হচ্ছে কার ক্যামেরায়? রেকর্ড না হলে দেখবেন কিভাবে? আগে এই ওয়াজটা সাহস করে হুজুরা বলতে পারে নাই। হ্যাঁ, বলতে পারে নাই যে রেকর্ড হয়। যখন এই রেকর্ড এই আবিষ্কার হয়ে গেল, তখন তাফসিরে সুন্দর করে লেখে যে হ্যাঁ সব কিছু রেকর্ড হয়। সুবহানাল্লাহ। ইয়ারাহু দেখানো হবে। স্ক্রিনে আপনি স্পষ্ট দেখবেন কোথায় কোথায় খুন করছেন, কারে কারে মারছেন। হ্যাঁ, ফেসবুক নাই, ইউটিউব নাই,